জুলাই সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর যত মতবিরোধ থাকুক, সবাই এবার নির্বাচনমুখী। এতদিন নানা দাবিতে মাঠ গরম রাখলেও এখন সবাই ব্যস্ত নির্বাচনের হিসেব নিকেশ নিয়ে, এমনটাই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। গেল কয়েকদিন আগেও আন্দোলনে সরগরম ছিল রাজনীতির মাঠ। গত ১৩ই নভেম্বর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বললেন, নির্বাচন ও গণভোট হবে একই দিনে। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। তারপর থেকেই নির্বাচনের ট্রেনে উঠেছে সব রাজনৈতিক দল। এমন বাস্তবতায় সবার প্রশ্ন, ফেয়ার জুলাই সনদ, সংস্কার, বিচার সব দাবি কি চাপা পড়ল নির্বাচনের আড়ালে? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা জানান, নির্বাচিত সরকারের জুলাই সনদ পাশ কাটানোর সুযোগ দেখছেন না তারা। জুলাই সনদ হলো সবারই স্বার্থ। এটা জামাতেরও স্বার্থ, এটা এনসিপিরও স্বার্থ, এটা বিএনপিরও স্বার্থ। গণভোট হওয়ার সাথে সাথে ইট উইল বিকাম পার্ট অফ নেক্সট পার্লামেন্ট। এই প্রজন্মের যে ছেলেমেয়েরা এরা ইন্টারন্যাশনাল ইভেন্টগুলোর প্রতি প্রতিদিনই তারা আপডেটেড। ফলে এখানে ফাঁকি দিবেন যে আপনার অধিকারকে ক্ষুণ্ণ করবেন কিংবা আপনাকে আমি ইনজাস্টিস দিয়ে দিব, তা আর মনে হয় সম্ভব না। এতদিন যারা আন্দোলন করেছেন তারা মূলত নির্বাচনের পাশাপাশি বিভিন্ন দাবি আদায়ে নিজেদের শক্তির জানান দিয়েছেন বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষকরা। প্রত্যেকটা দলের মধ্যে একটা ভোট না দেওয়ার দীর্ঘদিন ভোট না দেওয়ার একটা আক্ষেপ কাজ করে। ফলে তারা চাচ্ছে না যে নির্বাচনটা আর দীর্ঘায়িত হোক। জামাতের জন্য দরকার, কারণ তারা প্রমাণ করতে চায় যে ন্যাশনালি তারা খুব একটা বড় বিরাট শক্তি এবং বিএনপির চাইতে কম না। সব রাজনৈতিক দল নির্বাচনের দিকে যাওয়ার অর্থই হচ্ছে সবাই গণতান্ত্রিক ও দায়বদ্ধ সরকার চায় বলে মনে করছেন তারা। সবার মধ্যে একটা ঐক্যমত্য আছে, তাদের কার্যক্রম থেকে বুঝতে পারি যে তারা চায় নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রের পথে উত্তরণ ঘটানো। ঐকমত্য না হওয়ার প্রেক্ষিতে নির্বাচন পিছিয়ে দেওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, এই সবগুলোই মূলত হচ্ছে একটা জায়গায় গিয়ে মানুষকে সান্ত্বনা দেয় কিংবা স্বস্তি দেয়। সেটা হচ্ছে যে একটা নির্বাচনমুখী গণতান্ত্রিক একটা বৈতরণী পার হওয়া। জুলাই সনদ পাশ কাটালে ফের গণঅভ্যুত্থানের শঙ্কা দেখছেন এই রাজনীতি বিশ্লেষকরা। 2 দিন পরেই আমাদের এরকম গণঅভ্যুত্থান কিংবা জনসমাবেশের ডাক দিতে হবে। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।